শীতের সময় দেখা যাচ্ছে তাদের নিউমোনিয়া হচ্ছে এবং একটু অবহেলা করলে কিন্তু বাচ্চা কিন্তু মারা যাবে বা বয়স্ক যারা আছে তারা কিন্তু নিউমোনিয়াতে কিন্তু মারা যাচ্ছে। এদিকটা অবশ্যই শুরু হয়। সাধারণত এমনিতে ডেঙ্গু রোগী তো আছেই, অন্যান্য রোগ কিন্তু আছে, মানুষ কিন্তু বুঝতে পারছে না তার কি নিউমোনিয়া হলো নাকি ডেঙ্গুদের আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যায়। এই জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে। আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার, শাকসবজি তো এখন প্রচুর পাওয়া যায়, ফলমূল পাওয়া যাচ্ছে শীতের সময় মৌসুমি ফলগুলো, সেগুলো অবশ্যই খাবে। খেয়াল রাখতে হবে বাচ্চার দিকটা, বাচ্চা ঠান্ডা লাগছে কিনা, ঘামটা বসে যাচ্ছে কিনা, কারণ বাচ্চা কিন্তু মানে খেলাধুলা করার সময় ঘেমে যায়, ঘামটা যখন বসে যায় তখন কিন্তু বাচ্চার ঠান্ডা সর্দি কাশি জ্বর, অনেক সময় খেয়াল না করে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা বাবা মা আছে না, বয়স্ক যারা, যাদের অনেকটাই কম থাকে, ডায়াবেটিস বা হাইপারটেনশনে আক্রান্ত থাকে বা কিডনির সমস্যা, তাদের দিকটাও খেয়াল রাখতে হবে যে এই সময়টা, এই মৌসুমটা যখন ঠান্ডা গরম মিলে যখন শীত যখন যা কেউ বসে নেই, এখন অনেক পেশেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে আউটডোরে, তাদের কাশি নিয়ে আসছে অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং সাথে তো সিওপিডি অ্যাজমাতে একটু তো রয়ে গেছে সারা বছরের জন্য। এটা খেয়াল রাখা দরকার যে কোনো রোগকে অবহেলা করা যাবে না। তাদের ডেঙ্গু হতে পারে, ঠান্ডা কাশি সর্দি কাশি জ্বর হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, কোনটা হচ্ছে সেটা জানতে পারছে না। এই জন্য চিকিৎসক যেটা বলবে সেটা শুনে তার ব্যবস্থা নেওয়া। শীতের রোগকে একটু দমন বা নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের আলাদা একটা প্রিপারেশন থাকে কিনা শীতের মৌসুমটাতে? হ্যাঁ, অবশ্যই তো এটা জনগণের সবারই প্রিপারেশন থাকা উচিত। আমাদের তো আছেই, সব হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় প্রত্যন্ত অঞ্চলে আমাদের হাসপাতালগুলো খোলা আছে, সেখানে ইমার্জেন্সি সার্ভিসটা 24 ঘন্টা খোলা আছে। বাকি আউটডোর ইনডোর ডাক্তার তো আছে। যে শীতের সময় আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে যাদের একটু অ্যাজমা প্রবণতা আছে, আগে থেকে জানা নিচ্ছে, তারা যেন কন্টিনিউ ব্যবহার করে, বন্ধ যেন না রাখে। এবং এদিকটা খেয়াল রাখতে হবে, সিওপিডি অ্যাজমা রোগীতে শ্বাসকষ্ট বেশি হয়, তাদেরকে খেয়ালটা রাখা এবং তাদেরকে অ্যাডভাইস আমরা দিচ্ছি, তাদের কাউন্সেলিং করা হচ্ছে। প্লাস রোগীদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন অবহেলা না করে। অতিরিক্ত ওষুধ খাওয়া দরকার নেই, ডাক্তার যেটা বলবে, অনেকে আছে নিজের মতো ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, সেটা কিন্তু আরও খারাপ তার জন্য। ডাক্তারের পরামর্শ, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো ওষুধটা খেতে হবে। যারা মা হচ্ছে বা যারা প্রেগনেন্ট এই শীতের সময় মানে তারা কতটা ঝুঁকিতে এবং তাদের আসলে সেফ হ্যাঁ, থাকার জন্য কি করা? গর্ভবতী মাদের জন্য তো ঝুঁকিপূর্ণ, কারণ এখন ঠান্ডা পড়ছে যেহেতু, সেক্ষেত্রে মা যদি অসুস্থ থাকে, মার যদি কাশি বা বাবাকে শ্বাসকষ্ট হতে থাকে বা জ্বর হতে থাকে, বাচ্চার এফেক্টটা পড়ে। সেই জন্য মাকে অবশ্যই খেয়াল রাখা দরকার। পরিবারে যারা আছেন মার দিকটা খেয়াল রাখবেন, কারণ মা সুস্থ থাকলে বাচ্চারা সুস্থ থাকবে, সেক্ষেত্রে মাকে অবহেলা করা যাবে না। বিশেষ করে ছোট বাচ্চা এবং বয়স্করা এরাই তো সম্ভবত বেশি আক্রান্ত। আক্রান্ত, এবং কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে বাচ্চাদের, বয়স্কদের। শীতের সময় দেখা যাচ্ছে তাদেরই নিউমোনিয়া হচ্ছে এবং একটু অবহেলা করলে কিন্তু বাচ্চা কিন্তু মারা যাবে বা বয়স্ক যারা আছে তারা কিন্তু নিউমোনিয়াতে কিন্তু মারা যাচ্ছে। এদিকটা অবশ্যই